আজকের রেসিপি নবরত্ন পোলাও। ৯ রকমের জিনিস দিয়ে এই পোলাওটি আমি তৈরি করব। তবে পোলাও অনেক রকমের হয় আর অনেকভাবেই তৈরি করা যায়। খুব সহজেই এই নবরত্ন পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি বাসমতি চাল। আমি এই কাপ মেপে ১.৫ কাপ চাল নিয়েছি। এবারে চাল আমি ভালো করে ধুয়ে নেব। আর কিছু সময়ের জন্য চাল আমি ভিজিয়ে রাখব। ১০ মিনিট মতো আমি চাল ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে চাল ভেজানো অবস্থাতেই কিছুটা সেদ্ধ হবে আর রান্না করার সময় চাল ভালোভাবে সেদ্ধ হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই দেখুন কিছু সময় বাদে চাল কিন্তু অনেকটাই ফুলের ডবল হয়ে গেছে। আর নিয়েছি আমি এখানে ৬ রকমের সবজি আর পনির। মটরশুঁটি, ফুলকপি কিন্তু ছোট করে কেটে ভাপিয়ে নিয়েছি। তার সাথে ক্যাপসিকাম নিয়েছি, একটু পনির, আলু, বিনস আর একটু গাজর। সব একই রকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কাজু আর কিশমিশ। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। আমি কাজু আর কিশমিশ একটু ভেজে নিচ্ছি। দেখুন কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। আর কাজুগুলো আমি একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। আর আলু কিছু সময় ভেজে নেবার পর আমি এর মধ্যে গাজরও দিয়ে দিলাম। কারণ এগুলো শক্ত, সেদ্ধ হতে একটু সময় নেবে। তাই আলু, ক্যাপসিকাম, গাজর আর একটু বিনস কিছু সময় নাড়িয়ে নিয়ে একটু ভেজে নিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মানে খুব সামান্য লবণ। পরে আমি আবারও লবণ দেব। খুব সামান্য লবণ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে বাকিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আমি ছোট করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপি সেদ্ধ হতে একটু সময় নেবে। আর ফুলকপি ভাপিয়ে নেবার পর দেখুন সবজিগুলোর সাথে ফুলকপিও আমি কিছু সময় ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ আমি রেখেছি মাঝারিতে। এরপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু নাড়াচাড়া করে কিছু সময় আমি ভেজে নেব। আর আলুর গায়ে যখন একটু ফোস্কা ভাব দেখা যাবে তখনই বুঝতে হবে যে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিতে হবে। আর দেখুন আমার সবজিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে ভালো করেই। আমি এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। ওই কড়াইতে ওই তেলের মধ্যেই আমি পনিরগুলো ভেজে নেব। তবে পনির বেশি ভাজতে যাবেন না। পনির ভাজার সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু লালচে ভাব আসতে দেইনি। একটু সাদা, সাদা ধরনেরই আছে। বাটির মধ্যে নিয়েছি জল। আর এই জলের মধ্যে আমি পনিরগুলো ভিজিয়ে নিচ্ছি। এতে করে পনিরগুলো শক্ত হবে না আর নরমই থাকবে। কিছু সময় আমি পনিরগুলো ভিজিয়ে রাখছি। আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, এলাচ আর একটু দারচিনি। এবারে আমি এই ভেজানো চাল জল ঝরিয়ে নিয়েছি। চালটা আমি দিয়ে দিচ্ছি। চাল দিয়ে কিছু সময় একটু ভেজে নেব চালটা। কিছু সময় নাড়াচাড়া করে একটু ভেজে নিব। মানে চালটা যখন একটু ঝরঝরে ভাব চলে আসবে, তখনই আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি আর চাল একসাথে আবারও মাঝারি আঁচে কিছু সময় নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কিছুটা ভাজা হয়ে গেছে। এবারে যে তেজপাতা দিয়েছিলাম, তেজপাতাগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এতে করে আমাদের রান্না করার সময় সুবিধে হবে। মানে তেজপাতাগুলো থাকলে একটু অসুবিধেই হয়। তাই আমি আর দেখতেও ভালো লাগে না। তাই তেজপাতাগুলো তুলে নিচ্ছি। আর দেখুন আবারও কিছু সময় একটু নাড়িয়ে নিচ্ছি। আর চালগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা পনির, কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। আবারও সবকিছু একসাথে মিশিয়ে মাঝারি আঁচে কিছু সময় নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আস্তে, আস্তে দেখুন আরো একটু ঝরঝরে ভাব চলে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি দিয়ে দেব ২ কাপ জল আর ১ কাপ দুধ। যেহেতু আমি এখানে ১.৫ কাপ চাল দিয়েছি, তার জন্য মাপটা হবে ৩ কাপ। মানে ২ কাপ জল আর ১ কাপ দুধ। জল বেশি থাকবে, দুধ একটু কম থাকবে। দেখুন আবারও কিছু সময় নাড়িয়ে নিয়েছি। তবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়েছি। মানে একেবারে লো ফ্লেমে রান্না হবে। একটু নাড়িয়ে দেওয়ার পর আমি ১ চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মসলা। একটা ঘিয়ের ফ্লেভার আসবে সুন্দর, আর তার সাথে গরম মসলা। একটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একবারে লোতেই রাখতে হবে। হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি, মানে সবকিছু একসাথে মিশিয়ে দিলাম। আর ওপর দিয়ে একটু কেশর দিয়ে দিচ্ছি। অল্প কেশর দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে রাখবো ঠিক
15 মিনিটের জন্য। এতে করে চাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো বাকিটুকুও সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন 15 মিনিট পরে আমি ঢাকা তুললাম। সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখুন চালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা করে এই যে ফুটো হাতার সাহায্যে আমি নাড়িয়ে দিচ্ছি, মানে উল্টে পাল্টে দিচ্ছি। আর একটু দেখুন ভেজা ভেজা ভাব আছে, তবে এটা একটু পরেই শুকিয়ে যাবে। আর দেখুন একটা আলু দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে আলু। আবার একটু নাড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর বার করে নিলাম আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমাদের আজকের রেসিপি নবরত্ন পোলাও। আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।